11 বছর বা 12 বছর বয়স আমার। তখন আমাদের খুব অভাবের দিন চলে। ওই তখন আমি একবার বাসায় আমার আব্বাই কাজে দিল পেটে ভাবতে করলাম, গরু রাখি, উড়ান দারু দিই, এই সেই করি, অনেক কাজ কাম করি, বাড়ির সব কাজ করি। পরে অনেক এক চাচা ছিল, চাচা করতাম, নাম হচ্ছে এসাক মোল্লা। লোকটা জিন পালতো, ভালো জিন। তো মনে করেন একটা মাইয়া অনেক দূরের তাইছে লোক, আর মাইয়া হারাই গেছে গা, কই গেছে গা করতে পারে না। হ্যাঁ। পরে আর কইলো যে ঠিক আছে, আপনার মাগরিবের পরে আসেন। তো কলা, আপেল, মিষ্টি অনেক কিছু নিয়ে আইছিল। আমার পরে মাগরিবের আজান শেষ, পরে মনে করেন বইয়া এই আসর বহাইব, জিন ডাকবো। পরে এই বাড়ির সব যে আলো আছে, যত আলো আছে না, কোন আলো রাখতে পারবো, সব বাতি বন্ধ, সব অন্ধকার, একটা গুডগুডা অন্ধকার। তাই বাড়ির ভিতরে ঢুকিয়েই ভয়ঙ্কর লাগে, এত ভয়ঙ্কর বাড়ি হয়ে গেছে গা। পরে সবাই মনে করেন কইছে, আমি অনেক জিদ করছি যে কাকা আজকে আমি ঘুমুই, আপনারা কেমনে কি করেন আমি দেখবো। তুই ভয় পাবি, আমি বলছি না আমি ভয় পাইতাম না, আমি ঘুমুই। পরে মনে করেন যে সবাই মিলে বইল, বর পরে কুলার মাঝে এতটি চাল নিছে, নিয়া মাটির ঘর, আগের পুরানো দিনের মাটির ঘর, মাটির ঘর, মাটির ঘরের উপরে কাঠের ইয়া দেওয়া বিছনা, ওই যে আমরা কি কই সাইনসিল কই, অনেকজন ইয়া কয় না, এগুলা কাঠের দেওয়া। তারপরে মনে করেন একটা ফাঁক আছে এতটুক, যাতে একটা মানুষ নামতে পারে এতটুক, একটা চেয়ার, মনে করেন সেই দামি চেয়ার, চেয়ার আসরে দামি একটা চেয়ার, সামনে একটা টেবিল, টেবিলের মাঝে কলা, আপেল, মিষ্টি সবকিছু রাখলো, রাখার পর আসরের সামনে টেবিলের মধ্যে রাখলো, মানে যে জায়গায় জিনটা যে চেয়ারে বসবো, চেয়ারের সামনে টেবিল, ওই জায়গায় মনে করেন সব রাখার পরে বাড়ির যে মেইন সুইচ আছে অফ করে দিই। বাইরে তাকায় দেখি সব ফুটগুলা অন্ধকার, আমার তো ভয়ে শরীরের পশম হারিয়ে গেল। পরে কুলার ভিতরে চাউল নিয়া সবাই এক জিকিরে ডাকা শুরু করলো যে দাদা আসেন, আপা আসেন, দাদা আসেন, আপা আসেন। মনে করেন 5 মিনিট ডাকার পরে একটা গরম বাতাসের মতো নাই ঘরের ভিতরে, বাতাসের মতো নাইসা মনে করেন ড্রাম করে ওই কাঠের বিছনার উপরে মনে কিছু একটা পড়লো। আর আর মনে করেন যে মনে হইলো যে ঘরটা ভাঙ্গিয়া ফুরে যাবে এখন আমাদের উপরে। তো আসলো, আইসা মাটিতে যে নামলো, মনে করেন একটা ওই 1000 কেজি ওজনের একটা জিনিস যদি উপর থেকে মাটিতে পড়ে, মাটি কিরকম শব্দ করে, ক্রিম করে একটা শব্দ হইলো, আর মাটিটা কাইপা উঠলো। আমি ভয়ে মনে করেন আমার শরীরে পশম একদম হারায় গেছে। পরে আসলো, আইসা সালাম দিল, মেয়ে মেয়ে জিন আর কি। সালাম দেওয়ার পরে সালাম নিলাম, সালাম নেওয়ার পরে বললো সব ঘটনা, ঘটনা বলার পরে বললো যে মেয়েটা এরকম জায়গায় আছে, এরকম একটা লোকের সাথে আছে, হারায় গেছে, তো অনেক দূর। পরে বললো আপনারা গেলে মেয়ে আনতে পারবেন না, মেয়ে আসবে না, এই সেই অনেক কিছু কইয়া পরে হুট করে কারেন্ট চলে গেছে। কেমন যেন একটা বাইরে মনে হয় একটা সুইচ অফ করে নাই, হুট করে কারেন্ট চলে আসছে। হালকা একটু আলো ওই ঘরটার ভিতরে, মানে ওই যে জ্বালানার ফাঁক টাক দিয়া তো আলো ঢুকছে। ঢোকার পরে সামনে তাকায় দেখলাম কিছুই নাই,
ওটা হয়ে গেছে। পরে মনে করেন তাড়াতাড়ি করে বাতি বন্ধ করলো, বন্ধ করার পরে হইলো জিনটা আবার আসছে। আসার পরে বললো, এসাক তুমি যে ভুলটা করছো এই ভুলটা ক্ষমার যোগ্য না, এ জায়গায় অনেক মানুষ ছিল, যদি আমাকে দেখতো বা আমার কিছু হইতো বা ওনারা যদি ভয় পাইতো তাহলে তুমি কি করতা। পরে ওই লোকটা মনে করেন অনেক হাত চোখ কইরা হাতে পায়ে ধইরা হ্যাঁ অনেকভাবে মাপ টাপ চাইয়া পরে মনে করেন ওনার বিদায় দিছে। পরে বিদায় দেওয়ার পরে লাইটটা জ্বালাইলো, জ্বালানির পরে দেখলাম টেবিলে যে কলা রাখছিল, আপেল রাখছিল, এগুলার নাই। আর যাওয়ার সময় বললো যে আমি কি কি নিতে পারি। সবার কাছে মুহূর্তে নিয়ে একটা সালাম দিয়া মনে করেন যে চলে গেল। আবার ওই সেই একই শব্দ, যে শব্দটা হয়েছিল ওই শব্দ। পরে দেখলাম একটা ঠান্ডা বাতাস। পরে আর কোনো সমস্যা নেই। পরে মনে করেন এই সব কিছু ইয়া কইরা পরে ওই লোকগুলা চলে গেল। এই পর্যন্তই ছিলাম। আমার জীবনে এই একটাই ঘটনা। আমি ওই একবারই মনে করেন সরাসরি জিনের আসরে আমি বসছি। এই পর্যন্তই শেষ।